নমস্কার বন্ধুরা, আমি অভি আছি আপনাদের সাথে। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রতিদিন ফ্রুট খাওয়ার চেষ্টা করি, তো আজ আমার ফ্রুট শেষ হয়ে গেছে, এই জন্য আজ বন্ধুদের সাথে যাচ্ছি একটু ফ্রুট কিনতে। মনে করো তোমার প্রয়োজনীয় কোনো জিনিস তুমি কোনো দোকানে কিনতে গেলে দোকানদার সেই জিনিসটার দাম 100 টাকা বললো, তুমি সেই জিনিসটা 50 টাকায় কিনে নিয়ে এলে এবং তুমি তোমার বন্ধুদেরকে বললে আমি তো ভাই খুব লাভ করে ফেলেছি, দোকানদার 100 টাকা বলেছে, আমি 50 টাকায় কিনছি। আরে না, তুমি লাভ করোনি, দোকানদার তোমার মতন খরিদ্দারের জন্যই ওই জিনিসটার দাম 100 টাকা বলেছে। যদি তুমি কমাও, যদি তুমি কমাতে পারো ভালো, আর যদি না কমাও তাহলে দোকানদারের লাভ, একটু বেশি লাভ হতো। ব্যাস, তোমার জন্য তোমার কাছে একটু কম লাভ করেছে। তুমি ভেবো না যে তোমার কাছ থেকে দোকানদার লোকসান করেছে, তোমার কাছে লাভ করেছে কিন্তু হয়তো কম। ঠিক একই জিনিস এই কলার দোকানদারের সাথেও হলো। দোকানদার বললো কলার দাম 70 টাকা, তখন আমরা বললাম যে দেখো আমরা 2 ডজন কলা নেবো, 100 টাকা দেবো। তো না হ্যাঁ হ্যাঁ করে তারপর আমরা বললো চলে যাবো, মানে বেরিয়েও গেছি, মানে এটা একটা প্র্যাকটিস। হ্যাঁ, তখন দোকানদার বলে ঠিক আছে নিয়ে যাও। বন্ধুরা, কলার সাইজগুলো দেখে কি মনে হচ্ছে এগুলোর দাম 50 টাকা করে, বা তোমাদের এখানে এই কলাগুলোর দাম কত করে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর কোনো দোকানে যদি কোনো জিনিস তোমার পছন্দ হয়ে যায়, দোকানদারকে সেটা বুঝতে দিলে হবে না। যদি দোকানদার বুঝে যায় যে এই জিনিসটা তোমার পছন্দ হয়েছে, ওই জিনিসটার দাম তো কমাবেই না, উল্টো ওই জিনিসটার দাম আরও বাড়িয়ে দেবে। তোমাদের কার কার সাথে এই জিনিসটা হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এই কলাগুলোর দাম প্রথমে 70 টাকা বলেছে, সেখান থেকে কমিয়ে 60 টাকা, তারপর আমি তো বলবো নেবই না, তারপর বলতে গিয়ে সেই কলা 50 টাকায় নামিয়ে এনেছে। তোমার যে জিনিসটা পছন্দ হবে সেটা যত দাম হোক তোমার নেওয়া উচিত আমার মনে হয়, এবং আমি এই জিনিসটা করি। আমার যে জিনিসটা পছন্দ হবে আমি সেটা নিয়ে নিই। জীবন একটাই বন্ধুরা, এনজয় করতে হবে, আনন্দে থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। আর এমনই সব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা।